একজন ধর্ষককে যদি প্রকাশ্যে এনে মাজা পর্যন্ত গর্ত করে যদি পাথর নিক্ষেপ করতে করতে একটা ধর্ষককে যদি মারা যেত, আমার তো মনে হয় ধর্ষণ করা তো দূরের কথা, সে ঘুমের মধ্যে তার স্বপ্নদোষ হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা কোরআনের আইন ফলো করতাম, যদি আমরা পবিত্র কোরআনুল কারীমের বিধিবিধানকে ফলো করতাম, তাহলে আজকে আমাদের সমাজে আপনারা জানেন এই যে কোরবানির 10 থেকে 15 দিন আগ থেকে নিয়ে পুরো বাংলাদেশের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যারা ধর্ষণ করতেছে, আমি তো প্রায় বলে থাকি, কোরআনের আইন যদি মানা হতো, একজন ধর্ষককে যদি প্রকাশ্যে এনে মাজা পর্যন্ত গর্ত করে যদি পাথর নিক্ষেপ করতে করতে একটা ধর্ষককে যদি মারা যেত, আমার তো মনে হয় ধর্ষণ করা তো দূরের কথা, সে ঘুমের মধ্যে তার স্বপ্নদোষ হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, একটাবার চিন্তা করে দেখেন, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, এই যে কয়েকদিন আগে ছোট্ট বাচ্চা মিরপুরে রামিসা, তাকে হত্যা করা হলো ধর্ষণ করে। তার বয়স সম্ভবত 7 বছর বয়স। সে কি দুনিয়ার কোনো কিছু বোঝা শিখেছে? কথা বলেন, শেখে নাই। যদি কোরআনের একটা আইন যদি বাস্তবায়ন করা হতো, কোনো মানুষ কোনো নারীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ইসলামের মধ্যে অল্প অল্প যদি তুমি প্রবেশ করো, তোমার জীবনের মধ্যে অনেক বিশৃঙ্খলা হবে, তুমি তোমার জীবনে কোনোদিন শান্তি পাবা না। যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তুমি যদি প্রবেশ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার ব্যক্তিগত জীবন তুমি কিভাবে পরিচালিত করবা, তুমি তোমার সামাজিক জীবন কিভাবে পরিচালিত করবা, তুমি তোমার রাজনৈতিক অঙ্গনটাকে কিভাবে পরিচালিত করবা। আজকে সমাজের ভিতরে রাজনৈতিক অঙ্গনে খারাপ কাজ আছে কি নাই? কথা বলেন। রাজনৈতিক এটা একটা সমাজের ভিতরে যে রাজনীতি করে, তাকে আমরা দেখলেই মনে করি হয়তো বা সিটার, না হলে বাটপার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাজনৈতিক যে রাজনীতি করে, সে তো জনগণের সেবা করে। ভাই, সেবা করে কি করে না? সেবা করে না। কিন্তু এরপরেও রাজনৈতিক অঙ্গনে কোরআনকে যদি ফলো না করা হয়, তাহলে ওই নেতা গম চুরি করবে, চাল চুরি করবে। কথা বলেন ঠিক কিনা? করবে কি করবে না? ইসলামের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে 4 জন খলিফা ছিল। তারা সমাজ পরিচালিত করেছে কোরআন দিয়ে। কোনোদিন কোনো বিশৃঙ্খলা হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ওইদিকে আমি যাব না, বলতে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি সেটা হলো, পারিবারিক জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে ফলো করতে বলেছেন। দেখেন, ইসলাম আমার যে 3.5 হাত বডি আছে, এই বডির মধ্যে আমার জবানকে ইসলাম নিয়ন্ত্রণ করে কি করে না? এর কথা বলেন, করে কি করে না? আমার যে চোখ আছে, দৃষ্টিশক্তি, এই দৃষ্টিশক্তিতে ইসলাম নিয়ন্ত্রণ করে কি করে না? ইসলামের মধ্যে বিধিনিষেধ আছে কি নাই? আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি, আমি কোন দিকে তাকাবো আর কোন দিকে তাকাবো না, আমি কি বলবো আর কি বলবো না, আমি কি শুনবো আর কি শুনবো না, এটা ইসলামের মধ্যে আছে কি নাই? যদি কথা বলেন আছে কি নাই? তাহলে ইসলাম আমাকে যেটা বলেছে যদি আমি ওইটা করি, তাহলে আমার জন্য জান্নাত। আর ইসলাম যেটা নিষেধ করেছে সেইটা যদি আমি করি, আমার জান্নাত না জাহান্নাম? এটা আপনারাও তো বোঝেন কি বোঝেন না? তাহলে জান্নাত জাহান্নাম দেওয়ার জন্য বিচার কি আল্লাহর করা লাগবে, না আমি নিজেই জানি? কথা বলেন।